জাতীয় পার্টি সমগ্র জাতির পার্টি নয়, এটি একটি দলের পার্টি। আমরা যখন বাইরে যেতে বলি তখন জিজ্ঞেস করে তুমি কোথায় আছো, সরকারের না বিরোধী দলে, কোন দলে? আমরা তো বলতে পারি না। যাদের পুরো ইতিহাস জুড়ে বিশ্বাসঘাতকতা, অন্যায় ও ক্ষমতার লোভ লালসা মিশে আছে, ফলে আজও বিরোধীরা বলে জাতীয় পার্টি মানেই জাতীয় বেঈমান। জাতীয় পার্টি অ্যাকচুয়ালি একটা জাতীয় বেঈমানে পরিণত হয়েছে। জাতীয় পার্টির জন্ম হয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে বেঈমানি করে। জাতীয় পার্টি জাতীয় বেঈমান। হ্যালো ভিউয়ার্স, ভাবুন তো বাংলাদেশের রাজনীতিতে এমন একটি দল যাকে একসময় ক্ষমতার কেন্দ্রবিন্দু বলা হতো, দলের প্রধানকে দেশবন্ধু বলা হতো, অথচ আজ তাদের নাম শুনলেই অনেকের মুখে ভেসে ওঠে একটি মাত্র শব্দ, তা হলো জাতীয় বেঈমান। কিন্তু কেন, কিভাবে একটি রাজনৈতিক দল ধীরে ধীরে জনগণের কাছে বেঈমান হয়ে উঠলো, আজ আমরা উন্মোচন করব সেই ইতিহাস। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। 1981 সালের 17 মে দীর্ঘ প্রায় 6 বছরের নির্বাসিত জীবন শেষ করে ভারতের নয়াদিল্লি থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। শেখ হাসিনার এই প্রত্যাবর্তন জিয়াউর রহমানের জন্য মৃত্যু ফরমাস্বরূপ ছিল, কারণ এর মাত্র 13 দিন পর 30 মে ভোররাত একটি গভীর কূট পরিকল্পনায় চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল কিছু সেনা সদস্য, আর এখান থেকে শুরু হয় এরশাদ নিয়ে বিতর্কের ইতিহাস। কারণ সেই সময় সেনা প্রধানের দায়িত্বে ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। এর ফলে শেখ হাসিনার শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ শেষ হয় এবং তার রাষ্ট্রপ্রধান হওয়ার পথ সুগম হয়। সেনা প্রধান এরশাদ দাবি করেছিল এই হত্যাকাণ্ডের সাথে তার বাহিনী কোন রকম জড়িত নয়, যারা করেছে তারা বিপদগামী সদস্য। কিন্তু অনেক রাজনীতিকবিদদের দাবি এই হত্যাকাণ্ড ভারতের মদদে এরশাদের সহযোগিতায় হয়েছিল আওয়ামী লীগকে রাজনীতিতে পূর্ণ প্রতিষ্ঠার জন্য। এই মনুষ্যহীনতার কারণ ছিল এরশাদের ক্ষমতা লোভ ও ভারতের আধিপত্য প্রতিষ্ঠা। রাষ্ট্রপতি হওয়ার পথে যারা কাটা হয়ে দাঁড়াতে পারেন তাদের চিরতরে সরিয়ে দেন এরশাদ। এর যথাযথ প্রতিফলন ঘটে 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে পদত্যাগে বাধ্য করে এবং ক্ষমতা দখল করেন। এর ফলে দেশব্যাপী সমালোচনার মুখে পড়েন। অনেক মানুষের কাছে দাবার চাল স্পষ্ট হয়ে যায়। বিরোধীরা তখন থেকেই বলে এ দল জনগণের নয়, স্বৈরাচারীর হাতিয়ার। সামরিক শাসনকে বৈধতা দিতে 1986 সালের 1 জানুয়ারি এরশাদ প্রতিষ্ঠা করেন জাতীয় পার্টি বা জাপা। এর প্রতিষ্ঠার প্রায় 5 মাসের মাথায় 7 মে নির্বাচন দেন। বিএনপি নিরপেক্ষতাহীনতার কথা এনে অংশগ্রহণে বিরত থাকলেও আওয়ামী লীগ সহ ছোট বড় 28টি দল অংশগ্রহণ করে। এই নির্বাচনে জাতীয় পার্টি আলাউদ্দিনের চেরাগের মতো 153 আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু নির্বাচনে অংশ নেওয়া বিরোধী দলগুলো পরে পাতানো নির্বাচন বলে নির্বাচন বয়কট করে, ফলে বিরোধী দল সহ সাধারণ মানুষের কাছে বিরূপ বার্তা যায়। জাতীয় পার্টি যে নাগরিকদের ভোটাধিকার নিয়ে সিনেমিনি খেলছে তা প্রতীয়মান হয়। দেশের পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠতে থাকে। বহির্বিশ্ব হতে এরশাদের সরকারের উপর চাপ বাড়তে থাকে, ফলে এরশাদ চাপে পড়ে 1988 সালে পুনরায় নির্বাচন দেন। কিন্তু এবার সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কায় বিএনপি, আওয়ামী লীগ ও জামাতে ইসলামী সহ বড় 5টি রাজনৈতিক দল এই নির্বাচন বয়কট করে। কিন্তু এরশাদ সরকার এই বয়কটকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তাও নির্বাচন আয়োজন করেন। যে নির্বাচনে জাতীয় পার্টি 251টি সিট পেয়ে ক্ষমতাসীন হয়। মানুষের ভিতর জাতীয় পার্টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ পেতে থাকে। মুসলিম সমাজকে ঠান্ডা করতে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম যুক্ত করেন, কিন্তু এই ফর্মুলাও কাজে লাগে না। সারা দেশব্যাপী হরতাল, অবরোধ, জ্বালাও পুরাও শুরু হয়ে যায়। দেশ প্রায় আইসোলেটেড হয়ে পড়ে। স্বৈরাচার এরশাদ সরকারের পতনের জন্য 4 ডিসেম্বর 1990 সালে লাখ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করে। ঢাকা পুরো অচল হয়ে পড়ে, ফলে 6 ডিসেম্বর এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়। এই গণ আন্দোলনে প্রায় 100-র অধিক মানুষ শহীদ হয়। এদিকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য 12 ডিসেম্বর এরশাদকে গ্রেপ্তার করা হয়। সাধারণ মানুষ বুঝতে পারে জাতীয় পার্টি জাতিকেন্দ্রিক নয়, আত্মকেন্দ্রিক। যদিও পরবর্তীতে জাতীয় পার্টির দৃশ্যমান কোনো বিচার হয়নি, যার ফলভুক্ত হচ্ছে আজ অবধি। 1996 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ 146 সিট পায়। 32 সিট দিয়ে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সরকার গঠনে সহায়তা করে। আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির দেন দরবারে মিল না হয় এর ঠিক 3 বছর পর জোট থেকে বেরিয়ে যায়। বিএনপির সাথে চাওয়া পায় মিল না হয় এর প্রায় 1 বছরের মধ্যেই সেই জোট থেকেও বের হয়ে যায়। বিরোধীরা বলে জাপা সবসময় যার সাথে ক্ষমতা ভাগ করে তার সঙ্গেই থাকে। 2001
সালে জামাত ও বিএনপি জোট সরকার যখন নিরঙ্কুশ বিজয় লাভ করে তখন জাতীয় পার্টির অনেকেই বিএনপির সাথে জোট ভাঙ্গা নিয়ে আফসোস করে। 2006 সালে যোগ দেয় আওয়ামী লীগের মহাজোটে। বিএনপি ও জামাত জোট সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন গড়ে তোলে, যার ধারাবাহিকতায় ওই বছর 28 অক্টোবর লগিবইটের মতো সহিংস আন্দোলন ছড়িয়ে পড়ে, যার শেষ পরিণতি 111 সরকার। বন্ধুরা, আপনারা যদি লগিবইটের মতো নৃশংস ঘটনা ও 111 সম্পর্কে সম্পূর্ণ ইতিহাস জানতে চান তাহলে এই আই বাটন থেকে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন আমাদের মূল বিষয়ে যাওয়া যাক। দলীয় সূত্রে জানা যায় 2008 সাল থেকে নিজেদের শক্তির পরিবর্তে আওয়ামী লীগের সঙ্গে নির্বিচ্ছিন্নভাবে গাছছড়া বাঁধে দলটি। জনগণের অধিকারের কথা চিন্তা না করে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সেতুবন্ধ স্বরূপ কাজ করে। এমনকি শেখ হাসিনার সাথে জাতীয় পার্টির সম্পর্ক এতটাই গাঢ় হয়েছিল যে জাপার দলীয় কন্দল থেকে শুরু করে এরশাদ পরিবারের দাম্পত্য কলহ মেটানোর জন্য শেখ হাসিনার স্বর্ণপন্ন হতে দেখা গেছে। 2008 সালের বিতর্কিত নির্বাচনে ক্ষমতায় আসে জাপা ও আওয়ামী লীগের জোট সরকার। আওয়ামী লীগ 29 আসন ছাড়ে এর সাথে জাপাকে। শুধু কি তাই, হাসিনা সরকারের মন্ত্রী ছিলেন বিরোধী দল জাপার জিএম কাদের, যা বড় বিতর্ক তৈরি করে। 2014 সালে 5 জানুয়ারি বিএনপি নির্বাচনে এরশাদ বয়কটের ঘোষণা দিলেও অন্যদিকে আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচনে অংশ নেয়। প্রতিদান স্বরূপ আওয়ামী লীগ 34টি আসন দেয়। ওই নির্বাচনের আগে এরশাদের রহস্যজনক অসুস্থতা ও সেই মাসের ভর্তি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। কেউ কেউ বলে এই অসুস্থতা রাজনৈতিক চাপ। পরে আওয়ামী লীগ সরকারের শপথকালীন অনুষ্ঠানে এরশাদ সিএমএস থেকে সরাসরি বঙ্গভবনে যান। এরপর জাপার 3 এমপি হাসিনা সরকারের মন্ত্রী হন। পরবর্তীতে জানা যায় এরশাদের হাসপাতালে ভর্তি হওয়া নাটক ছিল। পারিবারিক কলহে এক পর্যায়ে এরশাদ আত্মহত্যার হুমকিও দিয়েছিল। পরে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর মধ্যস্থতায় এরশাদ নির্বাচনে আসেন। এর ফলে গৃহপালিত বিরোধী দলের তকমা পায় জাফর। সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনে জাপাকে 22 আসন ছাড়ে আওয়ামী লীগ। রাতের ভোট খ্যাত সেই নির্বাচনে 22 আসন পেয়ে ফের প্রধান বিরোধী দল হয় জাপা। দলটির এমপিরা সংসদে কখনো কখনো শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ থাকতো, হাসি তামাশা করতো, অপ্রয়োজনীয় বাক্য বিনিময় করতো। আর বাংলাদেশ টেলিভিশনের মধ্যে কত বুড়া বয়স্ক মহিলা এনে দেন যারা নাকি ঠিক করে পড়তেও পারে না। এগুলি কি? আমরা ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা আমরা নির্মাণ করবো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আর আমাদের সংসদ আমার মনে হয় পৃথিবীর মধ্যে একটা সুন্দর সংসদ। এখন আপনার হাসি খুব সুন্দর, আপনার যখন দেখতে যাই আপনার হাসি দেখলে মন ভালো হয়ে যায়। আবার কোন কোন সময় সরকারের বিরুদ্ধে লোক দেখানো গলাকাটা বক্তব্য দিত। 2018 সালে আমরা আওয়ামী লীগের সঙ্গে আমরা জোট করলাম, নির্বাচন করলাম। আমরা কি আওয়ামী লীগকে ক্ষমতা আসার জন্য 3বার 4বার সমর্থন দিয়ে সাহায্য করি নাই? তাহলে এত কথা বলেন কেন? এরকম ভাবে দেশের জনগণের সামনে নাটক মঞ্চস্থ করত। এদিকে জাপার এমপি রওশন আরা মান্নান শেখ হাসিনাকে 10 বছর বিনা নির্বাচনে প্রধানমন্ত্রী পদে রাখার প্রস্তাবও করেছিলেন। ভাবা যায় কোন পর্যায়ের গোলাম ছিলেন। প্রধানমন্ত্রীকে যার বলিষ্ঠ নেতৃত্বে সোনার বাংলা নির্মাণ সমগ্র বিশ্বকে তাক লাগে। হুসেন মোহাম্মদ এরশাদ 2019 সালে 14 জুলাই মারা যাওয়ার পর জাপার নেতৃত্বে আসে তার ভাই জিএম কাদের। এরপর দলটি সরকারের বিরুদ্ধে লাগাতার সমালোচনা শুরু করে। আগস্টে ভারত সফর করে জিএম কাদের। সেই সফর থেকে ফিরে পোল্ট্রি বাসের দৃষ্টান্ত উদাহরণ স্থাপন করে। জিএম কাদের যা বলেন তা ভারতের 5 আঁকা বরাবর। এই বিষয়ে কি বলবো ভিডিওতে দেখে নিন। আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। বন্ধুরা ভাবুন তো, একটি দল কতটা দেশ ও জনগণের স্বার্থ পেতে হলে জনগণের বিরুদ্ধে গিয়ে এরকম কথাবার্তা বলতে পারে। 2024 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচন খ্যাত নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি অংশগ্রহণ করে। আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে ও জনগণের ভোটাধিকার হরণ করতে সহযোগিতা করে। অনেক রাজনীতিবিদ বলেন এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ ডামি নির্বাচন করতে পারত না। যে নির্বাচনের মূলে ছিল জাপার 11 আসনের দর কষাকষি। জাতীয় পার্টি এতটাই প্রভুক্ত হয়েছিল যে নির্বাচনের প্রচারে জাপার প্রার্থীরা পোস্টারে শেখ হাসিনা ছবি দিয়েও ভোট চেয়েছিলেন। এমনকি পোস্টারে লিখেছিলেন জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত। ফলে জনগণ দ্বিধায় পড়ে যায় বিরোধী দল কারা। এর ফলে প্রমাণিত হয় জাতীয় পার্টি সমগ্র জাতির পার্টি নয়, এটি একটি দলের পার্টি যারা সেই দলের চাওয়াকে প্রাধান্য দেয়, জনগণকে নয়। এইভাবে টানাটানি করে বিরোধী দল তো হওয়া যায় না। তাহলে আমাদের 40 জনকে সরকারে নিয়ে নেন।
আমরা যখন বাইরে যেতে বলি তখন জিজ্ঞেস করে তুমি কোথায় আছো, সরকারের না বিরোধী দলে, কোন দলে, আমরা তো বলতে পারি না। ফলে আজও বিরোধীরা বলে জাতীয় পার্টি মানে জাতীয় বেঈমান। বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেঈমানি করেছেন। জাতীয় পার্টি অ্যাকচুয়ালি একটা জাতীয় বেঈমানে পরিণত হয়েছে। জাতীয় পার্টির জন্ম হয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে বেঈমানি করে। জাতীয় পার্টি জাতীয় বেঈমান, যাদের পুরো ইতিহাস জুড়ে বিশ্বাসঘাতকতা, অন্যায় ও ক্ষমতার লোভ লালসা মিশে আছে। কিন্তু জাপার চেয়ারম্যান জিএম কাদেরের দাবি 2014 ও 2024 সালের নির্বাচনে জাপাকে জোর করে নেওয়া হয়েছিল। মূল কথা হলো জোর করেই হোক বা সদিচ্ছাই হোক নির্বাচনে তো অংশগ্রহণ করেছিলেন। জনগণ যখন অত্যাচারিত, নির্যাতিত, তখন আওয়ামী লীগের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করেছেন। এখন তো এর হিসাব দিতে হবে, তাই নয় কি? জাতীয় পার্টির অনেক নেতা মনে করেন শীর্ষ নেতারা আওয়ামী লীগের উপর এতটাই নির্ভরশীল ছিলেন যে গত 15 বছর তারা জনগণের সমস্যা নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দেননি। এতে জনবিচ্ছিন্নতা বেড়েছে, দিন দিন কমেছে কর্মী সমর্থক ও রাজনৈতিক শক্তি। সাধারণ মানুষের কাছে বিশ্বাস হারিয়েছে দলটি। এই কারণে আওয়ামী লীগ সরকার পতনের পর জাপার নেতাদেরও গাড়াগাড়িতে হয়েছে। জাপার রওশনপন্থী অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ কালবেলাকে বলেন, কাজের সঙ্গে কথার কোনো মিল না থাকায় জাতীয় পার্টি সম্ভাবনাময় এবং গণমানুষের দল হতে পারেনি। জাপার বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের কথা ও কাজে কোনো মিল নেই। জাপার সাবেক ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেন, জাতীয় রাজনীতি নিয়ে জাতীয় পার্টি কখনোই কাজ করেনি। মূলত পর নির্ভরশীলতা হওয়ার কারণেই দলটি কখনোই নিজস্ব রাজনীতি গড়ে তুলতে পারেনি। এছাড়াও জাপার বিভিন্ন ধারার অনেক নেতার মূল্যায়ন হলো দলটি কখনো জাতীয় রাজনীতি করেনি, দলের গণতন্ত্রের লেশ মাত্র নেই। স্বয়ং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করতে হয়েছে। বিশ্লেষকরা বলছেন জাপা সবসময় সুবিধাবাদী, সুযোগ বুঝে প্রতিবাদী। জাপা এমন একটি দল যে দল স্বৈরাচারের জন্ম দিয়েছে, সুযোগ সন্ধানী রাজনীতি করেছে, বিরোধী দল হয়েও ক্ষমতার অংশ নিয়েছে, এমনকি দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ভারতের চাওকে বাস্তবায়ন করার মতো রাষ্ট্রদ্রোহিতার মতো জঘন্য অপরাধ করেছে। কারণ আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। ফলে আজ জাতীয় পার্টি জাতির কাছে জাতীয় বেঈমান। হ্যালো ভিউয়ার্স, সর্বশেষ আপনাদের কি মনে হয়, এই দলে রাজনীতি করার অধিকার আছে নাকি নেই? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।